রাজ্যে এই প্রথম কোনো জেলায় ব্লাড সেপারেশন ইউনিট শুরু হতে চলেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হতে চলেছে এই ব্লাড সেপারেশন ইউনিট। এর ফলে উপকৃত হবেন শুধু দুর্গাপুরের মানুষ নয়, দুর্গাপুরের গালাগাঁও, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান জেলার মানুষকেও আর কোথাও যেতে হবে না। এতদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্ত সংগ্রহ হতো বটে, কিন্তু রক্তের সেপারেশন করতে যেতে হতো আসানসোল জেলা হাসপাতালে। এতে সময়, খরচা দুই ব্যয় হতো অনেক। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড সেপারেশন ইউনিট শুরু হওয়াতে সময়, খরচা দুই বাঁচবে বলে জানান রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সামনের মাসে এই পরিষেবা নিখরচায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হতে চলেছে। পরিকাঠামো নিয়ে এই পরিষেবা শুরু করতে সরকারের খরচা হচ্ছে প্রায় 10 কোটি টাকার মতো। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সাংবাদিক সম্মেলন করে এই সরকারি পরিষেবা শুরুর কথা জানালেন। দেখুন, আমাদের এখানে বাৎসরিক প্রায় 10,000 ইউনিট বা তার থেকে বেশি, ন্যূনতম 10,000 ইউনিট ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো, আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিট তা যেত আসানসোলে সেপারেশনের জন্য। 5টা কম্পোনেন্ট, প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষের। সেই জন্য এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারি এবং রোগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে। ট্রান্সফিউশন যেখানে ইনভলভ, সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের দিতে পারব। এর ফলে পরিষেবার মান উন্নত হবে এবং এই অত্যন্ত বা যে প্রয়োজনীয় রক্ত তা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান, শুধু রক্তের সেপারেশন ইউনিটই নয়, দুর্গাপুর মহকুমা হাসপাতালে এখন নিখরচায় ডায়ালিসিস পরিষেবা চলছে। এরপর নিখরচায় ল্যাপ্রোস্কোপি পরিষেবা শুরু হবে বলে জানান মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। এমনি যেটা ভিতরের কাজ সরকারি স্তরে হচ্ছে, আপনারা জানেন আমাদের কিছু ভার্টিক্যাল এক্সপেনশন হচ্ছে, সেটা অলরেডি স্যাংশন। এছাড়া আমরাও ডিফারেন্ট থেকে আমরা নানা রকম ধরুন আরও অনেক কিছু, যেমন আমাদের এখানে দেখুন সবসময় তো সরকারের কাছে সবসময় তো সব কিছু শুনছে এবং সেটা অনেক সময় সাপেক্ষ, খরচা সাপেক্ষ। তো আমরা এখানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সিএসআরের থেকে আমরা তাদেরকে অনুরোধ করে, যেমন আমাদের এখানে দেখুন বাউন্ডারি ওয়ালটা অনেক পুরনো হয়ে গেছে, আমরা বলেছি তার বাউন্ডারি ওয়ালটা করে দিচ্ছে একজন। আমাদের প্রচুর পেভারিং এরিয়া জোন দরকার, সেটা করে দিচ্ছে কেউ। আমাদের এখানে মা ক্যান্টিন চালু আছে কিন্তু তার বন্দোবস্তটা বা কিচেনটা ঠিক মতো নেই, সেটা একজন করে দিচ্ছে। আর বাকি তো আপনারা শুনলেন যে ল্যাপ্রোস্কোপিক মেশিনটা আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল, তাদেরকে বলা হয়েছিল, তারা কিন্তু অলরেডি মালটা চলে এসছে, এটা ইম্পোর্টেড মেশিন, ডক্টর অলরেডি চলে এসছে এবং এই মাসের মধ্যে আমরা হোপফুলি সেটা ইনস্টল করতে পারবো এবং আপনাদের সামনেই সেটা ডেফিনেটলি করা হবে। তবে আজকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশন ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেছি, এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে। ব্যাস, শুধু যেটা সহযোগিতার দরকার, এই যে অ্যাডভান্টেজগুলো যে হসপিটালে অ্যাভেলেবেল, যেমন ডায়ালিসিস, আমাদের সিটি স্ক্যান, ল্যাপ্রোস্কোপি, এইগুলোর সুযোগটা যাদের দরকার প্রান্তিক মানুষদের, তাদের কাছে খবরটা কাইন্ডলি আপনাদের অনুরোধ, তাদের পৌঁছানোর দায়িত্বটা আপনারা অনেকাংশ সবটাই নিখরচা হচ্ছে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, এগুলো সবগুলোই। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের এক চিকিৎসক জানান, এই ব্লাড সেপারেশন ইউনিট শুরু হয়ে গেলে এক কথাতে মানুষের খুবই উপকারে লাগবে। অত্যাধুনিক এই পরিষেবা মানুষের মন ছুঁয়ে যাবে বলেও মনে করছেন চিকিৎসকরা। এতদিন হতো যেটা আপনারা আগেও শুনলেন যে আমরা ব্লাডটা নিয়ে আসানসোল পাঠানো হতো, তারপরে ওটা এখানে এসে আমাদের দেয়া হতো। এবার এইটা না অনেক, এটা থিওরিটিক্যালি হয়তো পসিবল, এটা একটা টেম্পোরারি মেথড ছিল। এবার এটাতে অনেক রকম প্রবলেম আছে, সেটা স্যার বলেইছেন। প্লাস যেটা অ্যাকচুয়ালি হয়, যেটা ব্লাড কালেকশনের উইদিন 6 আওয়ার্স আমাদের কম্পোনেন্টটা হওয়া দরকার, যেটা কি আসানসোল পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে আনা, ওই টাইম ইন্টারভ্যালটা মেনটেন করা একটু টাফ হয়ে যায়। তো যদি আমাদের এখানেই হয় তাহলে উইদিন 6 আওয়ার্স আমরা কম্পোনেন্টটা করতে পারবো। আর অ্যাট প্রেজেন্ট আমাদের 70%ই পিআরবিসি হচ্ছে, যেহেতু ব্লাডটাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। আর যখন এখানে হবে ওইটা পুরোপুরি 100% পিআরবিসি করা যাবে, প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর প্লাস যেমনি পিআরবিসি ছাড়া আরও অন্য কম্পোনেন্টসগুলোও আমাদের ব্লাড ব্যাংকে অ্যাভেলেবেল থাকবে। ম্যাম, আপনার নাম? আমি
গরিব অসহায় মানুষের ভরসা বলতে সরকারি স্বাস্থ্য পরিষেবা। বেসরকারি হাসপাতালে গেলে এই একই পরিষেবা পেতে গেলে ব্যয়বহুল খরচা পড়ে। এক কথাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে একযোগে ব্লাড সেপারেশন ইউনিট শুরু হয়ে গেলে এক কথাতে বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে বড় সড় চ্যালেঞ্জের মুখে মহকুমা হাসপাতাল ফেলে দেবে বলে মনে করছেন অনেকে। এক কথায় গরিব অসহায় মানুষের অনেক উপকারে লাগবে সরকারি এই স্বাস্থ্য পরিষেবা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।